হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আইএলটিএস কোর্স। আমি সৌম্য খান বলছি। সো পরিচয়টা দিতে গেলে অনেকভাবেই পরিচয় দেওয়া যায়, বাট একাডেমিকের সাথে রিলেট করতে গেলে আমি বলবো আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট ইন ইউনিভার্সিটি অফ উইন্ডসর। ইউনিভার্সিটি অফ উইন্ডসরটা উইন্ডসর সিটি, অন্টারিও প্রভিন্স, কানাডাতে অবস্থিত। যেমন ঢাকা শহরের নামে ঢাকা ইউনিভার্সিটি, খুলনার নামে খুলনা ইউনিভার্সিটি, সেরকমই উইন্ডসরের নামে কিন্তু ইউনিভার্সিটি অফ উইন্ডসর। সো সেখানে আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আসতেছি মোর দ্যান 5 ইয়ার্স। গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তারাই যারা মাস্টার্সের খাতা কাটে মানে মার্ক সাইজ স্ক্রিপ্ট চেক করে। এছাড়াও হল গার্ড মানে হল প্রক্টরশিপ, অন বিহাফ অফ প্রফেসর, ইউনিভার্সিটিতে ক্লাসও নেয়া। সো এই টিচিং প্রসেস ট্রেনিং, নিজের এক্সপেরিয়েন্স, স্ট্রিক্ট সুপারভিশন এবং ওভারঅল গাইডলাইন দিয়ে বেসিকলি আমরা আমাদের আইএলটিএস এর কোর্সটাকে সাজিয়েছি। আমি কানাডা এসে 2016 সালে, বাট তার আগেও কিন্তু আমি আপনাদের মতো বিভিন্ন জায়গায় আইএলটিএস এর জন্য ঘুরে বেরিয়েছি এবং বিভিন্ন জায়গায় হোঁচটও খেয়েছি। আপনি এখানে ভর্তি হন আর না হন, আমার দায়িত্ব বর্তায় আইএলটিএস করতে কি কি দরকার সেটা আপনাকে জানানো। কারণ আমরা মার্কেটে যে জিনিসটা দেখি সেটার পিছনে দৌড়ে এবং সেটার বেসিসে সবকিছু জাজ করি। যেমন আপনাদের কাছে কি এতগুলো ক্লাস আছে, আপনাদেরকে এইটা হয়, আপনাদেরকে ওইটা হয়। কারণ কি মার্কেটে আমরা দেখি কি হচ্ছে না হচ্ছে, বাট এটা কি আলটিমেটলি আমাদের দরকার নাকি দরকার না, আজকের আমরা আগে সেটা জানবো। সো এট দ্য ভেরি বিগিনিং IELTS এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা টেস্ট হবে। আর যে কোনো টেস্টের জন্য যে মূল ভিত্তি সেটা হচ্ছে কি এটার বেসিক। সেই বেসিকটা কি গ্রামার। এই গ্রামারটা যেটা হয় সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে আসছি যে গ্রামারগুলো ইংলিশ টু বাংলা, এটার মানে কি, এটার মানে এটা, ডেফিনিশন কি এটা, বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা করতে পারি না। গ্রামার শিখতে হবে বাংলা টু ইংলিশ। যেমন আমার মাথায় একটা বাংলা কথা আসছে, আমি এটা কত দ্রুততে ইংলিশে করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে গ্রামার কিন্তু একটা ভ্যাস্ট জায়গা। একটা মেন্টর দরকার, যে মেন্টরটা কিনা আপনাকে দেখাবে যে এখান থেকে স্টার্ট করব এবং এইভাবে যে এখান থেকে উঠে যাব। আমার বিভিন্ন ভিডিওস আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, যেখানে আমি দেখিয়েছি 3টা শব্দ দিয়ে কিভাবে একটা ছোট্ট সেন্টেন্স এবং সেটাতে আস্তে আস্তে বড় করা যায়, সেটাকে আস্তে আস্তে কমপ্লেক্স করা যায়, সেটাকে আস্তে আস্তে কম্পাউন্ড করা যায় জোড়া লাগিয়ে, এবং এটাকে প্যাসিভ করা যায়, বিভিন্ন টেন্সের অ্যাপ্লিকেশন করা যায়। সো আমাদের কোর্সে কিন্তু আমরা চেষ্টা করতেছি সেই গ্রামার জায়গা থেকে শুরু করে, এবং এটার জন্য সেপারেট কোর্স করতে হবে না গ্রামারের, এটা একসাথে। বিকজ আমি বিশ্বাস করি একটা মানুষ যখন আইএলটিএস করতে আসে তার ফার্স্ট টু লাস্ট মানে গ্রামার থেকে শুরু করে তার আইএলটিএস এর মডিউলস, তারপরে যে একটা সুপারভিশন এবং এরপর আইএলটিএস স্কোর হওয়ার পরও যেটা গাইডলাইন দরকার, পুরোটা মিলে একটা প্যাকেজ হওয়া উচিত। সেকেন্ড যে পয়েন্টটা বলতে হয় সেটা হচ্ছে এটা কিন্তু কেমিস্ট্রি বায়োলজি না যে আমি পরীক্ষার আগের দিন পড়বো, মুখস্থ করবো, পরীক্ষা দিব, হয়ে যাবে। নো, এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমি অ্যাডপ্ট করতেছি। ল্যাঙ্গুয়েজ কি, ইটস এ পার্ট অফ লাইফস্টাইল। এটা এমন একটা জিনিস যেটা আমাদের রক্তে মাংসে দৌড়াচ্ছে, মানে ভিতরে আত্মস্থ করতে হবে, নট মুখস্থ। আর আত্মস্থ করতে গেলে দরকার কি, কন্টিনিউশন। প্রবলেমটা হয়ে যায় আমাদের যে কোনো জায়গায় আমরা যদি কোচিং করতে যাই, একদিন গেলাম আরেকদিন গেলাম না, কেউ কোনো বদারই না, হয়তো কেউ কিছু বলেও না, কারণ এটাই নর্মাল। আমাদের দিক থেকে কি হয়, যেহেতু আমাদের অনেক এঙ্গেজমেন্ট আছে, যেমন বিয়ে, শাদী, জন্মদিন, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, শপিং করা, সো দেখা যায় যে আমরা গেলাম না, কেউ বলারও নাই, কোনো প্রেশারও নাই। ওভার দ্য টাইম আমি যেটা খেয়াল করে আসছি, আইএলটিএস এ কন্টিনিউশন মাস্ট। যেমন আপনি পাথর যদি ঘষান আগুন জ্বলবে, 30 বার ধরেন যদি ঘষান তাহলে পাথরে আগুনটা জ্বলবে, বাট 15 বারে আপনি ছেড়ে দিলেন, এখন বাকি 15 বার ঘষালে কি আগুন জ্বলবে নাকি? হ্যাভ টু স্টার্ট ওভার, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যাডপশন একেবারে সিমিলার ভাবে কাজ করে। আপনি যদি মাঝখানে ছেড়ে দেন বা একটু গ্যাপ আসে তাহলে বরবাদ। সেটার জন্য আমরা যেটা করেছি যে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি। এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, অব্লিগেশন আছে, আপনি ক্লাস মিস দিতে পারবেন না আনটিল আনলেস ইউ হ্যাভ এ মেজর ইস্যু। এতে করে কি হয়, আমরা যেটা দেখেছি যে স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স রেট অনেক বেশি রাদার দেন আদার কোচিং সেন্টার্স, এবং এটা আমাদের কথা না, এটা স্টুডেন্টসদেরই কথা। তো কন্টিনিউশন এবং বেসিক জায়গা তো আমরা বুঝলাম। এরপর হচ্ছে আলটিমেটলি ক্লাসটা করলাম, করার পরে বাসায় গেলাম, ব্যাগটা ধুপ করে ফেলে রাখলাম একটা জায়গায়, আবার পরের দিন ক্লাসে করতে গেলাম, কোনো লাভ হলো না। ছোটবেলা যখন ছিল তখন কিন্তু বাবা মা এসে বলতো এই পড়তে বল, এই কর, এই কর, কিন্তু এখন কি করবে? সো এই যে একটা প্রেশার এবং এইটার সাথে যে একটা হোমওয়ার্কের ব্যাপার আছে, ফিডব্যাকের ব্যাপার আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা টিচারের পক্ষে সাধারণত খুব কমই সম্ভব হয় যে সবার খাতা চেক করবে এবং তারপরে সে ক্লাসটা শুরু করবে, যেহেতু তার একটা সার্টেন টাইম আছে। সো আমাদের এখানে হোমওয়ার্ক মাস্ট জমা দিতে হয়। এর কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে আপনাকে আরেকবার গো থ্রু করানো, এবং দ্বিতীয় হচ্ছে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তার ফিডব্যাক দেওয়া। আর ফিডব্যাক দেয় কে? আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টস ফ্রম ইংল্যান্ড, যারা বছরের পর বছর ধরে ফিডব্যাক দিয়ে আসছে। বিশেষ করে আমাদের গ্রামার ক্লাসগুলো হোমওয়ার্ক জমা দিতে হবে উইথ এ প্রপার ফিডব্যাক। যখন আমাদের গ্রামার ক্লাসগুলো শেষ হয়ে যায় তারপরে আমরা জাম্প করি আইএলটিএস এর বাকি মডিউলস গুলোতে, কিন্তু আমরা ডে 1 থেকে গ্রামার বাদে আরো বেশ কিছু জিনিস শুরু করি। সেগুলো হচ্ছে কোনটা ভোকাবুলারি মুখস্থ, সিনোনিম মুখস্থ, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ড মুখস্থ, স্পেলিং যেগুলো হয় লিসনিং বিশেষ করে সেগুলো কিছু শিট থাকে, সেগুলো মুখস্থ করতে হয়। একটা করে রিডিং এবং লিসনিং সলভ করার ব্যাপার থাকে, শ্যাডোইং থাকে, যেগুলো আমরা দেখিয়ে এভাবে করতে হবে। আমরা স্পিকিং এর পার্টনার করে দিই যাদের সাথে স্পিক করতে হয়। তো এই সবগুলো কিন্তু আমাদের ডে 1 থেকে শুরু করতে হয়, এবং এগুলো প্রতিদিন আমরা কয়টা কি করলাম না করলাম সেগুলো আমাদের গ্রুপে আবার জমা
দিতে হয়। এবং এখানেই শেষ না, বাইরে অ্যাপ্লাই করার জন্য আমরা একটা সুপার সার্ভিস প্রোভাইড করি, সেটাকে বলা হয় SAC, স্টাডি অ্যাব্রোড কাউন্সিল। সেখানে বেসিক্যালি আপনার টোটাল জায়গাটা বুঝে আপনাকে একটা গাইডলাইন দেওয়া হয়, যেমন আপনার ব্যাংক ব্যালেন্স কি হতে পারে, আপনাকে কে স্পন্সর করতে পারে, টিন সার্টিফিকেট কি, ট্যাক্স রিটার্ন কি দেখাতে হবে, কত টাকা দেখাতে হবে ব্যাংকে, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো, বিশেষ করে ক্যানাডায়, এসওপি কিভাবে লিখবো। সো এই সবগুলো নিয়ে একটা ধারণা যদি থাকে, তাহলে দেখা যাবে আপনি যদি কোনো এজেন্সি থেকেও আলটিমেটলি ফাইল প্রসেস করতে চান, অ্যাটলিস্ট আপনার একটা মাইন্ডসেট থাকবে যে কি করতে হবে কি করতে হবে না। কারণ আমরা অনেক স্টুডেন্টদেরকে পাই যারা এদিক ওদিকের এজেন্সিতে যে অনেক টাকা নষ্ট করে, বিকজ তারা জানেই না কি করতে হবে। যেহেতু এখানে টিচার্সরা কানাডা, ইংল্যান্ড এবং বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং তাদের একটা ভালো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদের এই ধরনের পরামর্শগুলো দেওয়া হয়ে থাকে। তাই এই সকল কমিটমেন্টস নিয়ে আমরা ব্রিডিং গ্রাউন্ড আপনাদের কাছে এসেছি, কারণ আপনাদের সফলতাই আমাদের সফলতা। সো আর দেরি কিসের, স্ক্রিনে লেখা নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করুন এবং শুরু করুন শুরু থেকে। উই এনশিওর এ সলিড বেস।